তিতলির চক্রান্তে পড়ে আবারও রাহি এবং রাহুলের মধ্যে অশান্তি সৃষ্টি হয়েছে। ভুল বুঝছে রাহুল রাহিকে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রাহি তিতলির জন্য প্রার্থনা করছে। তিতলি এখনও অজ্ঞান হয়ে পড়ে আছে হসপিটালের বেডে। বলছে, ঠাকুর তুমি আমার বোনকে ঠিক করে দাও, ওর সিটি স্ক্যানের রিপোর্ট যেন ভালো আসে, ও যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি। ওকে সুস্থ করার জন্য যা যা করতে হয় আমি সব করব, তুমি শুধু ওকে ভালো করে দাও। এদিকে তিতলি জ্ঞান ফিরেছে, দিদিভাই বলে ডাকছে। তখন নার্স বলে, আপনি কাকে খুঁজছেন? আপনার দিদিভাইকে খুঁজছেন? তখন বলে হ্যাঁ। নার্স তখন বলে, আপনার দিদিভাই বাইরে আছে, আমি ডেকে আনছি। তখন বলে হ্যাঁ, ডেকে আনুন। এদিকে রাহি প্রার্থনা করছে, তখনই নার্স চলে আসে। বলছে, ম্যাডাম আপনার বোনের জ্ঞান ফিরেছে, আপনাকে ডাকছে। তখন বলে হ্যাঁ, আমি আসছি। তখনই রাহি তাড়াতাড়ি করে তিতলির কাছে যেতে থাকে। অন্যদিকে রাহুল তো খুব অভিমান করে বসে আছে। বাড়িতে এসে রাহিকে না পেয়ে বলছে, থ্যাঙ্কস গড রাহি বাড়িতে নেই, ওর মুখটা দেখতে হবে না, এটা ভেবে আমার শান্তি হচ্ছে। লাক্স তখন বলে, তাহলে দাদাভাই তুই কাকে খুঁজছিস? বাড়িতে এসে এদিকে এদিকে তাকাচ্ছিস, তাহলে তুই কাকে খুঁজছিস? তুই কাকে খুঁজে বেড়াচ্ছিস বল? বৌদিকে তো খুঁজছিস। আর তখন যা শুনে রাহুল রাগান্বিত হয়ে যায়। বলছে, রায়কে খোঁজার জন্য কি আমাকে ট্যাক্স দিতে হবে? চুপ কর লাক্স, এসব কথা কখনোই বলবি না। রাহুল উত্তেজিত হয়ে যায়। তখন ননি বলে, চুপ কর দাদাভাই, চুপ কর, এরকম উত্তেজিত হোস না, তোর জন্য ভালো হবে না। এদিকে উনি মনে মনে বলে, তাহলে বৌদিদিভাই কোথায় গেল? কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে জিয়া বলে, রাহুল তোমার জন্য কিন্তু ভালো হবে না, তুমি একটু শান্ত হও, আমি তোমার খেয়াল রাখবো। কেন এরকম উত্তেজিত হচ্ছ? কেন এরকম নিজেকে কষ্ট দিচ্ছ? আমি আছি তো। তখন রাহুলের মা বলে, জিয়া তোমাকে না এসব নিয়ে ভাবতে হবে না, তুমি দেখাশোনা কেনই বা করবে? তখন রাহুলের ঠাম্মি বলতে থাকে, আমরা বড়রা আছি তো, হঠাৎ তুমি বাইরে এসে দেখাশোনা করবে? আমরা কি মরে গিয়েছি? তোমাকে দেখাশোনা করতে হবে না, আমরা মরে যাই তারপর দেখো, ঠিক আছে? তখন জিয়া বলে, ঠাম্মি তুমি আমাকে ভুল বুঝছো, দেখো আমি একজন স্পোর্টস পারসন, টেনিস প্লেয়ার, এসব ইনজুরি কীভাবে তাড়াতাড়ি ঠিক হয় সেটা আমি ভালো করেই জানি। ওর সামনে ম্যাচ আছে, তাছাড়া খেলা নিয়ে তো আমরা ছেলে খেলা করতে পারি না। যা শুনে ভিকি হাসতে থাকে, এদিকে রাধিকাও মিটিমিটি হাসতে থাকে। অন্যদিকে রাজীববাবু মনে মনে ভাবে, রাহিমা কোথায় গেল কাউকে না বলে? সেটাই তো বুঝতে পারছি না। এই মেয়েটাকে আমি এত বিশ্বাস করি, এত ভালোবাসি, কিছুই তো ভাবতে পারছি না, ভাল লাগছে না সত্যি। এদিকে রাহুল মনে মনে বলে, সত্যি রাহি, আমাদের মধ্যে কিন্তু দূরত্ব বেড়ে যাচ্ছে, আমরা অনেক দূরে চলে যাচ্ছি। এই মিথ্যে সম্পর্ক থেকে মুক্তি পাওয়ার সময় হয়ে গিয়েছে। এটা বলে কষ্ট পেতে থাকে। তখন ওইখানে রাহুলের মনে রাহি আসে, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় ওইখানে রাহি নেই। এদিক ওদিক তাকাতে থাকে, আর তখন সবাই বুঝতে পারে সে রাহিকেই খুঁজছে। কিন্তু কারো কাছে রাহুল ধরা দেয় না, বলছে না না আমি কাউকেই খুঁজছি না। কিন্তু রাজীববাবু সবাই বুঝতে পারে সে রাহিকেই খুঁজছে। অন্যদিকে দেখা যায় তিতলির জ্ঞান ফিরেছে, রাহি চলে এসেছে। তিতলি বলে, দিদিভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি অনেক অন্যায় করেছি, আমি মরে যেতে যাচ্ছিলাম, তুই সব কিছু ভুলে আবার আমার জন্য ছুটে এসেছিস, ক্ষমা করে দে আমাকে দিদি। তখন রাহি বলে, কাঁদিস না, চুপ কর, দেখলি তো অনেক অন্যায় করেছি, শুধু আমার সাথে নয়, রাহুলের পরিবারের সাথেও, নিজের আপন মানুষদের পর্যন্ত ছাড়িসনি। এগুলো করে কি পেলি বলতো? উল্টো তো তোর ক্ষতি হয়ে গেল। আচ্ছা যাই হোক, এসব কথা ছাড়, আগে থেকে সুস্থ হয়ে উঠতে হবে, এসব নিয়ে আমরা পরে আলোচনা করব। তখন তিতলি বলে, সরি দিদি, রিয়েলি সরি। রাহি তখন বলে, একটা সরি বলে সব ভুল মুছে দেওয়া যায় না তিতলি, তোকে অনেক কিছু বুঝতে হবে। যদি বুঝতে পারিস তাহলে ভালো, আর যদি না বুঝতে পারিস তাহলে আমার আর কিছুই বলার নেই, কিন্তু এটা আলোচনা করার সময় নয়, আগে থেকে সুস্থ হয়ে উঠতে হবে। তিতলি তখন বলে, দিদিভাই আমি তো ঠিক আছি, আমার তেমন কিছু হয়নি, ভগবান আমাকে একটুর জন্য বাঁচিয়ে দিয়েছে। রাহি তখন বলে, একদম ঠিক বলেছিস, আচ্ছা ঠিক আছে তুই রেস্ট নে। আমি তো বলেছিলাম ওইভাবে রাস্তার মাঝখান দিয়ে না দৌড়াতে, দেখেছিস তো আমার কথা না শুনলে কি হয়। তিতলি তখন বলে, বলছি তো দিদি ভুল করেছি, আমি একটুর জন্য বেঁচে গিয়েছি। রাহি তখন বলে, আচ্ছা ঠিক আছে তুই রেস্ট নে। তিতলি তখন বলে, আমি জানি দিদিভাই তুই আমাকে বাঁচিয়েছিস, তুই আমার পাশে থাকবি, আমার দিদি পাশে থাকলে আমার কোনোদিনও কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। রায় তখন মনে মনে বলে, এই কথাগুলো বলছিস তিতলি, আমি যে তোর মুখ থেকে আবার এরকম কথা শুনবো কখনোই ভাবতে পারিনি। তুই ভালো হয়ে গেলে আমার থেকে বেশি শান্তি আর কেউ পাবে না। আমার জীবনটা ধ্বংস করতে গিয়ে তুই যে নিজে ধ্বংস হয়ে গিয়েছিস তুই নিজেই বুঝতে পারছিস না। অবশ্য আমি জানি সেই বুদ্ধিটুকুও তোর নেই। ভালো হয়ে যা বোন, ভালো হয়ে যা। তিতলি তখন বলে, দিদি তুই আমার কাছে থাক,
তুই কোথাও যাস না প্লিজ দিদি। তখন রাহি মনে মনে বলে, আমাকে তো বাড়ি ফিরতেই হবে, সবাই তো চিন্তা করছে, কিন্তু তিতলিকে এই অবস্থা একা রেখে আমি কি করে যাব? তাছাড়া বাবার হেরির উপর আজকে যা হয়েছে। তবু রাহি নিজেকে সামলে নিয়ে তিতলিকে বলে, ঠিক আছে তুই রেস্ট নে, আমি আছি। এই বলে রাহি একটু বাইরে যায়। তখনই তিতলির আসল রূপ বোঝা যায়। তিতলি বলে, ঠাকুরের কৃপায় আমি বেশ কিছু হয়নি, শুধু মাথাতেই লেগেছে, বেঁচে গিয়েছে আমি একটুর জন্য। কপাল বেশ ভালো আমার, না হলে কি যে হতো। যাই হোক, এই চোটটাকে এখন আমার কাজে লাগাতে হবে। দিদিভাইকে এখনো কিছুতেই বাড়িতে ফিরতে দেওয়া যাবে না। আমি যে করেই হোক সূর্য হয়ে ঢুকবো, ফাল হয়ে বের হব, সেটা কিছুতেই বুঝতে দেওয়া যাবে না। দিদি, তোর সংসার আমি তোর ঘাড়ে বসেই ভাঙবো, তুই শুধু তাকে তাকে দেখবি দিদিভাই, কিচ্ছু করতে পারবি না। অন্যদিকে রাজীববাবু রাহির জন্য খুব চিন্তা করছে। বলছে, আমার রাহিমা কোথায় গেল, খুব চিন্তা লাগছে। মেয়েটা এভাবে না বলে বাড়ি থেকে কোথায় বেরিয়ে গেল, এখন তো আমার বেশ চিন্তা হচ্ছে। তখনই ওইখানে রায়ের মা চলে আসে। বলছে, ওই মেয়ের কিচ্ছু হয়নি, এতদিন পিসুমা বলতেন, এখন আমি বলছি। ওই যে সন্ন্যাসিনী এসেছিল না, সে বাড়িতে ঢোকার পর থেকেই বাজে কথা বলছে ওই মেয়ের নামে, একটা অপয়া মেয়ে। তখন রাজীব বলে, বাজে কথা বলো না, যা বোঝো না তা নিয়ে কথা বলবে না। বন্য সন্ন্যাসী এসে কি বললো সেটা নিয়ে মেতে আছো, তুমিও না পিসিমার সঙ্গে একদম মিলে গিয়েছো। যা শুনে রাহুলের মা রাগান্বিত হয়ে যায়, বলছে, ঠিক বলেছি, এই মেয়ে বাড়িতে ঢোকার পর থেকে একটা না একটা অন্যায় হয়েই যাচ্ছে। তখন রাজীববাবু রাগান্বিত হয়ে যায়, বলছে, চুপ করো, ভণ্ড সন্ন্যাসী এসে কি বলে সব বিশ্বাস করে নিলে? অন্ততপক্ষে তোমার মুখে মানায় না। পিসি ঠাম্মি হয়তো আগের যুগের মানুষ, না বুঝে অনেক কথাই বলতে পারে, আর তুমি কথা বলছো? তখন বলে, হ্যাঁ বলছি, এই মেয়ে বাড়িতে ঢোকার পর থেকে একটা পর একটা অঘটন ঘটেই চলেছে, অমঙ্গল ডেকে এনেছে এই মেয়ে। এদিকে পিসিমা ঠাকুর ঘরে একদম পড়ে আছে। তখন রাজীববাবু বলে, একদম চুপ, আর একটা কথাও বলবে না। পিসিমা যাই করুক না কেন, রাহার সম্পর্কে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? একজন সন্তানের মতো মেয়ে তোমার, তার ব্যাপারে তুমি এসব বলছো? যে মেয়ে নিজের কথা না ভেবে তোমাদের জন্য ভাবে, রাহুলকে বাঁচিয়ে এনেছে মৃত্যুর হাত থেকে, আর তুমি তার নামে এসব বলছো? ছি, তোমাকে না এসব কথা বলে লাভ নেই। তখন রাজীববাবু রাগান্বিত হয়ে চলে যায়। এদিকে রাহুলকে কেউ কিছু যেন খাওয়াতেই পারছে না। রাধিকা বলে, ভাই প্লিজ তুই একটু মাথা ঠান্ডা কর। আচ্ছা তুই যদি বলিস আমি রায়কে একটু ফোন করব। এদিকে দেখা যায় জিয়া খাবার নিয়ে এসেছে। বলছে, রাহুল আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, ঝটপট খেয়ে নে তো, একটু পর মেডিসিন খেতে হবে। তখনই ওইখানে রাজীব বাবু চলে আসে। বলছে, রাধু আছিস? তখন বলে, হ্যাঁ বাবা। তখন বলে, তোরা সবাই শোন, আমার রাহিমা একটা খবর নিতেই হবে, এতক্ষণ হয়ে গিয়েছে, মেয়েটা এখনো বাড়িতে ফিরেনি। রাহুল শোনো, একটা কথা বলে দিচ্ছি, দেখো তোমাদের মধ্যে যা ঝগড়াঝাটি হয়েছে, অশান্তি হয়েছে, সেটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, তোমরা মেটাবে, কিন্তু রাহিমা এতক্ষণ ধরে বাড়িতে নেই, কোথায় গিয়েছে আমরা কেউ জানি না। আমার কিন্তু এখন টেনশন হচ্ছে, আমি আর টেনশন নিতে পারছি না, আমি রাহিমাকে ফোন করছি, তোমাকে জানিয়ে দিলাম। তখনই রাজীববাবু রাহিকে ফোন দেয়। রাহি তো করিডোরে বসে আছে, খুব চিন্তিত আছে। তখনই ফোন দেখে অবাক হয়ে যায়, ফোনটা সাথে সাথে ধরে ফেলে রাহি বলছে, বাবা বলো। তখন বলে, মা তুই কোথায় আছিস? তুই বাড়ি ছেড়ে কোথায় চলে গিয়েছিস? সবাই চিন্তা করছে। রাহি তখন বলে, বাবা তিতির একটা সমস্যা হয়েছে, কিন্তু এখন কি হয়েছে এর থেকে বেশি কিছু আমি আপনাকে জানতে পারবো না, শুধু একটা কথা জানতে পারি যে এই মুহূর্তে আমি তিতিকে ছেড়ে আসতে পারবো না। রাজীব বাবু বলে, বলবি তো কি হয়েছে, আমার কোনো হেল্প লাগবে? তখন বলে, না বাবা এটা আমার লড়াই, আমি পারবো, কোনো চিন্তা করবেন না। আর তখনই ডাক্তার এসে বলে, প্লিজ ম্যাডাম একটু এদিকে আসবেন। তখন বলে, হ্যাঁ হ্যাঁ আসছি। রাহি তখন বলে, বাবা আমাকে এখন যেতে হবে, কোনো চিন্তা করবেন না, আমি শীঘ্রই বাড়ি ফিরবো, তবে এই মুহূর্তে আমি আসতে পারছি না। এটা বলে ফোনটা রেখে দেয়। তখন সবাই অবাক হয়ে যায়, আর রাজীব বাবু তো অনেক ভয় পেতে থাকে, কি হচ্ছে, কিছুই তো বললো না মেয়েটা। রাধিকা তখন বলে, বাবা কি বললো? রাজীব বাবু বলে, ওর বোনের নাকি কি সমস্যা হয়েছে, এখন আসতে পারবে না। যা শুনে জিয়া বলে, আমার মনে হয় কি দুই বোন মিলে কোনো প্ল্যান করছে না তো? এই যে রাহি বিয়েটাতে রাজি হয়ে গেল, তিতলির সঙ্গে বিয়ের কথা ছিল, আমার মনে হয় এই বিয়েটা রাহি লোভে পড়েই করেছে। তখন রাহুল রাগান্বিত হয়ে যাবে, তুই কে কত রুচলি জিয়া, তুই এখানে অনেক বছর ছিলি না, যা জানিস না এটা নিয়ে কথা বলবি না প্লিজ, আমার কিছু ভালো লাগছে না, সবাই আমাকে একটু একা থাকতে দাও। আর শোন জিয়া, রাহি না অত অসচ্ছল ফ্যামিলির মেয়ে নয় যে টাকার জন্য আমাকে বিয়ে করবে, ওই বাড়ি থেকে একটা টাকাও নিয়ে নি, বুঝতে পেরেছিস? যা জানিস না এটা একটা কথা বলবি না। রাহুলের মুখে একথা শুনে সবাই হতবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ডাক্তার রাহিকে বলতে থাকে, সিটি স্ক্যানে যা দেখছি তাতে ভয়ের কিছু নেই, চিন্তার কোনো কারণ নেই, আমার মনে হয় আজকের রাতটা এখানে থাকাই ভালো, অবজারভেশনে থাকবে, তবে বাড়িকেও সাথে থাকতে হবে, আপনি তো আছেন তাই না? তখন রাহি চিন্তা করতে থাকে। তিতলি তখন বুঝতে পারে যে রাহি চলে যাবে,
বলছে না আমার দিদি আমার কাছেই থাকবে, দিদি তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না। তিতলির এরকম কথা শুনে রাহি আর না করতে পারে না, বলছে ঠিক আছে আমিই থাকবো, আপনাকে এটা নিয়ে ভাবতে হবে না ডক্টর, ওকে ছাড়া আমি একা যাব না। তখন ডক্টর ওখান থেকে চলে যায়। এদিকে তিতলি মনে মনে বলে, দিদি তোকে তো আমি কখনোই ছাড়ছি না, কখনোই তোকে আমি আজকে রাহুলের বাড়িতে যেতে দিব না। রাহুলের সঙ্গে রাহুলের বাড়ির সঙ্গে আধিক্যতা আমি না শেষ করে দিব, বুঝতে পেরেছিস? এটা বলে মনে মনে তিতলি খুশি হতে থাকে। অন্যদিকে দেখা যায় রাহি বাইরে এসে কি করবে কিছু বুঝতে পারছে না। তিতলি তাকে থাকার জন্য এমনভাবে বেঁধে রেখেছে, সে ওইখান থেকে তিতলিকে ছাড়া যেতেও পারছে না। সঙ্গে সঙ্গে তার বাড়িতে ফোন করে দেয় তার বাবাকে। তার বাবা শুনে তো অবাক হয়ে যায়। যতই অভিমান থাকুক, মেয়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে কোনো বাবা মাকে ঠিক থাকতে পারে? তখন বলে, কি বললি রাহিমা, অ্যাক্সিডেন্ট হয়েছে? তখন বলে, বাবা টেনশন করো না, আমি আছি তো, ও এখন ঠিক আছে। রিপোর্টেও তেমন কিছু পাওয়া যায়নি, তোমরা তাড়াতাড়ি চলে আসো, কারণ তোমরা আসলে আমাকে আবার ফিরতে হবে। ও সুস্থ হলে তোমরা ওকে বাড়িতে নিয়ে যাবে, আমিও বাড়ি ফিরতে পারবো, বুঝতেই তো পারছো, তা না হলে আমিও তো বাড়ি ফিরতে পারছি না। তখন বলে, হ্যাঁ মা আমরা আসছি। এদিকে রাহির কাকিমণি কাকা সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। হেরিকে যেহেতু অপমান করেছে, সে হেরিও যা শুনে অনেক কষ্ট পেতে থাকে। তখন হেরিও ছুটে যেতে চায়, বলছে না না তোমার যেতে হবে না, আমরাই যাচ্ছি। তখন হেরিকে রেখে রাহির বাবা কাকা কাকিমণি সবাই হসপিটালের দিকে ছুটে যায়। এদিকে রাহুলকে জিয়া কিছুতেই খাওয়াতে পারছে না, বলছে রাহুল তোর তো মেডিসিন খাওয়াতে হবে, নিজের জন্য তাকে ওষুধ খেতে হবে, তাহলে তুই কেন এরকম করছিস? তখন রাহুল বলে, ঠিক আছে তুই খাবার রেখে যা, আমাকে ডিস্টার্ব করবি না। যা শুনে যে অবাক হয়ে যায়। এদিকে রাহুল শুধু রাধিকার কথাই ভাবছে, বলছে সবার জন্যই তোমার সময় আছে, আমার জন্য কোনো সময় নেই, এটা বলে কষ্ট পেতে থাকে। অন্যদিকে অনি তার বৌদির জন্য অনেক চিন্তা করছে। তখন কি করবে ভেবে পায় না, হেরিকে ফোন দেয়। হেরিকে ফোন দিলে হেরি সমস্ত ঘটনায় জানিয়ে দেয়। তিতলি অ্যাক্সিডেন্ট করেছে, বাড়ির সবাই চলে গিয়েছে, যা শুনে অনিও অনেক অবাক হয়ে যায়। তখন বলে, রাখো হেরি, তোমার তো কালকে ইন্টারভিউ আছে, প্রিপারেশন নাও, আমি বরং বাড়ির সবাইকেই বলি, কারণ বৌদি না বলে কোথায় চলে গিয়েছে সবাই চিন্তা করছে। তখন ফোনটা রেখে উনি সবাইকেই বলতে যায়। এদিকে দেখা যায় রাহি এবং তিতির ওইখানে তাদের বাবা চলে এসেছে। বাবা তোমরা এসে গিয়েছো, দেখো না তিতির কি অবস্থা। তখন তিতির বাবা বলে, থাক ওই মেয়েকে নিয়ে তোর মুখে না একটা কথা শুনতে চাই না, ওই মেয়ে যা করেছে তারপর ওকে আমি আর কোনো বিশ্বাস করি না। শোন রাহিমা, ওই এই পর্যন্ত যা যা করেছে তোকে বিপদে ফেলার জন্যই করেছে, বুঝতে পেরেছিস? এদিকে কাকুমণি বলতে থাকে, হ্যাঁ রাহি আজকে এসেছে শুধু তোর জন্য, তিতিটা যা শুরু করেছে এরপর তো ওকে আর ভরসা করা যায় না। তখন রাহি বলে, কাকা এরকম করে কেন বলছো? কাকাই বলতে থাকে, কেন বলবো না রাহি, আর না বলে থাকবোই বা কি করে? এদিকে কাকিমণি, ও তো হেরের জীবনটা পুরো নষ্ট করে দিচ্ছিল, তুই না থাকলে কি হতো বলতো? হেরের নামটা পুলিশের খাতায় উঠে যেত। তুই একবার ভেবে দেখেছিস কত বড় ক্ষতি করছে? কার ক্ষতি করছে? নিজের দাদা ক্ষতি করছিল। ছি ছি, এই মেয়েকে একটু বিশ্বাস করা যায় না রাহি। যা শুনে রাহি অবাক হয়ে যায়। তখন রাহি মনে মনে বলে, দেখলি তো তিতলি, সত্যি মিথ্যা জানি না, কিন্তু ওরা তো তোর আপনজন, আপন লোক, তোর বিপক্ষে চলে গিয়েছে। তোর কাজের জন্য সবার থেকে তুই কতটা নিচে নেমে গিয়েছিস, কিভাবে এরকম করে তুই পুরো জীবনটা বাঁচবি তিতলি? এটা ভেবে রাহি খুব কষ্ট পেতে থাকে। খুব টিউবেস, তাহলে আগামী নেক্সট আকর্ষণীয় পড়বে আর কে কে হচ্ছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।